সাইদি সাহেবকে মিস করতেছি যে সে যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো এই দিনটা দেখে যেতে পারতেন। দেখেন, এগুলো হলো সব মানে পাপের শাস্তি আর কি। কারণ আমরা সাইদি সাহেবের মতো মানুষকে যেভাবে অন্যায় অত্যাচার করেছি, তার তার মতো একজন ভালো মানুষকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে, আমরা এক কথায় বলতে পারি যে তাকে হত্যা করা হয়েছে। সে মারা যাওয়ার আধা ঘন্টা আগেও যে হাসিটা দিছে, এটা দেখে আসলে আমরা কেউ মেনে নিতে পারতেছি না যে সে মারা গেছে, তাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। তো আমার মনে হয় সাইদি সাহেব একটা কথা বলে গিয়েছিলেন যে এমন সময় আসবে যে ইন্দুরের গর্ত পাবে না পা নামার জন্য। তো সেই দিনটা এসে গেছে। তো সাইদি সাহেবকে মিস করতেছি যে সে যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো এই দিনটা দেখে যেতে পারতেন, ভালো লাগতো তার কাছে। দেখেন, সাইদি সাহেব কিভাবে কি মানুষ ছিলেন সেটা আমরা জানি। সে শুধু আমাদের দেশের গর্ব ছিলেন না, সে ছিলেন বিশ্বের গর্ব, মানে গর্বের একজন লোক ছিলেন যাকে নিয়ে আমরা কথা বলবো। দেখেন, আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকে জেলে নেওয়া হয়েছে, যে সাইদি বলেন, মানে যারা কথা বলছে। আর আমাদের নেত্রী খালেদা জিয়াকেও অনেক বছর জেলে রাখা হয়েছে। তো এটা আসলে তাদের একটা ন্যাচারাল মানে প্রোগ্রাম, যে আপনি বলতে পারেন যে তাদের বিরুদ্ধে কেউ, আমি বিরুদ্ধে কথা বলছি, যদি কোনো সুযোগ পায় তাইলে কিনা আমারও জেলে নিয়ে বইরে রাখে। তো এই দিক দিয়ে আসলে তারা 17 বছর ক্ষমতায় ছিলেন। 17 বছর তাদের বিরুদ্ধে যদি সাধারণ মানুষ একটা কথা বলছে তাহলে তাকে নিয়ে জেলে ভরে রাখছে বা তাকে গুম করে দিচ্ছে। তো এই যে সময়টা গেছে, এখন আলহামদুলিল্লাহ যে ওই ভয়টার মানুষের ভিতরে কাজ করতেছে না। ভালোভাবে চলাফেরা করতেছে, নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারতেছে কোনো ভয় ছাড়া।